নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলেই তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে চিকেনের একটি রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি হলো হায়দ্রাবাদি চিকেন মশলা। ভীষণ সুন্দর খেতে হয় এই হায়দ্রাবাদি চিকেন মশলা। খুব যে অনেকক্ষণ ম্যারিনেশন বা অনেক টাইম নিয়ে অনেক কিছু করতে হয় তা নয়, খুব সাধারণভাবেই এটা কিন্তু রেডি হয়ে যায় আর বেশ অসাধারণ একটা ডিশ তৈরি হয়ে যায় সব কিছুর সঙ্গেই খাওয়ার জন্য। তো চলো শুরু করি রেসিপিটি। প্রথমেই নিয়ে নিয়েছি 1.5টার মতো পেঁয়াজের বেরেস্তা আর নিয়েছি 750 গ্রাম চিকেন। একটু বড় পিস চিকেন নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম বেরেস্তার পেস্ট, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবুর একটু কম রস। এই রসটাকে চিপে চিপে দিচ্ছি, আগে রসটা করে রাখলে সুবিধা হয়। তো এই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দেখো একটা বীজ পড়ে গেছে, সেটা ফেলে দিয়েছি। আর 4 টেবিল চামচ দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা, আর এর মধ্যে দেব 1 চামচ নুন। এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব ভালোভাবে এই চিকেনটাকে আমি মাখিয়ে নেব। সমস্ত চিকেনের গায়ে যাতে এই ম্যারিনেশনটা লেগে যায়, তাই জন্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় পাত্র হলে এটা ভালোভাবে মাখানো যেত। যাই হোক, এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি এই চিকেন ম্যারিনেশনটাকে মোটামুটি 1 ঘন্টার জন্য রেখে দেবো। ম্যারিনেশন করে আর একটু বেশি সময় রাখতে পারো, তবে 1 ঘন্টা রাখতেই হবে, তাতে চিকেনটা একটু সফট হবে। এবার চলো একটা মশলা বানিয়ে নিই। এর জন্য কড়াইতে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে 4টে শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু ধনে, একটু জিরে, স্টার অ্যানিস, একটু জায়ফল, একটু ছোট অংশ জয়িত্রী, এই সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। সুন্দর গন্ধ বেরোনো অবধি এটাকে ড্রাই রোস্ট করে নেবো। আর একটু দিয়ে দিলাম গোলমরিচ। এই সব কিছু ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখে নিয়েছি। এবার যে প্যানের মধ্যে আমি বেরেস্তা ভাজার তেল ছিল, তার মধ্যে আরও তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন, যেমন তেজপাতা, একটা বড় এলাচ, এগুলো ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে খুব ভালো করে লালচে করে আমি ভাজবো। একটু সময় ধরেই এটাকে লো ফ্লেমে ভালো করে এটা ভাজতে দিয়েছি। দেখো এটার কালারটা একটু চেঞ্জ হয়েছে, পিঙ্কিশ পিঙ্কিশ মতো। এই সময় এর মধ্যে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা যেগুলো আমরা রোজকার ইউজ করি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো তলা না ধরে যায়, আর ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলাটা সুন্দরভাবে কষতে থাকে। দেখো মশলাটা কষতে কষতে এটা থেকে কিন্তু একটু তেল ছেড়ে এসছে। এবার যে ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম সুন্দরভাবে। এবার এই মশলার সঙ্গে ম্যারিনেট করা চিকেন সমস্ত ভালো করে নেড়ে চেড়ে মেশাতে থাকবো। ভালো করে নেড়ে চেড়ে এই সমস্ত চিকেনটাকে এই মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমেই এটাকে কিছুক্ষণ ধরে কষতে থাকবো, যাতে এই চিকেনটা ভালোভাবে কষা হয়। দেখো এইটার মধ্যে কিন্তু আর সেরমভাবে বিশেষ কিছুই করার নেই, এইভাবেই এটা কষতে থাকতে হবে আর এই চিকেনটা রান্না হবে। বেশ 4-5 মিনিট ধরে চিকেনটাকে দেখো আমি কষতে থাকছি। এটা থেকে আস্তে আস্তে করে কিন্তু অনেকটাই তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, তার থেকে বেশ খানিকটা পোর্শন আমি এর মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি বেশিরভাগটাই দিয়ে দিয়েছি, 1-1.5 চামচ মতো রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য। এবার মশলাটা ভালো করে এই চিকেনের সঙ্গে আবারও মিশিয়ে নেব, আর আবারও এই চিকেনটাকে হতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। এইভাবে চিকেনটা দেখো কষতে কষতে অনেকটাই এটার একদম কষার মতো হয়ে গেছে। তো এর মধ্যে এখন একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
এবার এই চিকেনটাকে ঢেকে খানিকক্ষণ রান্না হতে দেব আমি। দেখো 5-7 মিনিট মতো ঢেকে রান্না হওয়ার পর চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে আর পুরো রেডিও হয়ে গেছে। এখন এর মধ্যে বাকি যে ভাজা মশলা আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব চিকেনের সঙ্গে। চিকেনটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে একদমই। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব আর এটাকে একটুক্ষণ আবারও হতে দেব যাতে সমস্ত মশলার ফ্লেভারটা এর মধ্যে ভালো করে এসে যায়। দেখো চিকেন আমার কিন্তু স্ট্যান্ডিং টাইম দিয়ে একদম রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর একটা কালার এসছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়। রুটি, পরোটা, নান, পোলাও যার সঙ্গেই তুমি খাবে এটা কিন্তু বেশ একটা ইউনিক রেসিপি আর বেশ ভালো লাগে খেতে। আমাদের রেগুলার যে চিকেন কষা আমরা খাই তার থেকে কিন্তু একটু আলাদা হয় আর খুবই ভালো লাগে খেতে। আশা করি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন আরও একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই রেসিপিটি আমার সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।